আমরা ফ্রিলি রিটেন এবং ভাইবা উত্তীর্ণ হয়ে আজকে আমরা কেন এখানে মানববন্ধনের জন্য দাঁড়াতে হচ্ছে আমাদের? এটি জাতির জন্য লজ্জার, এটি রাষ্ট্রের জন্য লজ্জার, এটি পিএসসির জন্য লজ্জা। চাই এই সরকার এবং পিএসসি যোগসাজশ করে এই পদগুলো ফাঁকা রেখে তাদের নিজস্ব লোক নিয়োগ দেওয়ার একটা পায়তারা করছে। এটি একটি লজ্জাজনক বিষয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। আমরা মনে করিয়ে দিতে চাই 2024 সালের যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেটি এই বিসিএস কে কেন্দ্র করেই কিন্তু হয়েছিল। বিসিএস কোটা বৈষম্য ছিল এই অভ্যুত্থানের কেন্দ্রে, অভ্যুত্থানের সূচনা হয়েছিল কোটা বৈষম্যকে কেন্দ্র করে। অতএব আপনারা ভুলে যাবেন না, বিসিএস কে কেন্দ্র করে অল্প কিছুদিন পূর্বেই একটি স্বৈরাচার সরকার, অত্যন্ত শক্তিশালী সরকার পতন হয়ে যায়। আপনারা তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বিসিএস পরীক্ষার্থীদের দাবি দেওয়ার প্রতি, ন্যায্যতার প্রতি আপনারা কর্ণপাত করেন, বোঝার চেষ্টা করেন কেন আমরা রাস্তায় দাঁড়িয়েছি আজকে এখানে। আমরা ফ্রিলি রিটেন এবং ভাইবা উত্তীর্ণ হয়ে আজকে আমরা কেন এখানে মানববন্ধনের জন্য দাঁড়াতে হচ্ছে আমাদের? এটি জাতির জন্য লজ্জার, এটি রাষ্ট্রের জন্য লজ্জার, এটি পিএসসির জন্য লজ্জার। এবং একই সাথে আমি অনুরোধ করব, আমরা আমাদের বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা স্মারকলিপি দিয়েছি। ওনার কাছে আমরা বিষয়টা পৌঁছানোর চেষ্টা করেছি, উনি পর্যন্ত অবগত, কিন্তু উনি কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেন নাই। আমরা ইতিপূর্বে জনাব তারেক রহমানের বাসায় আমরা এটা নিয়ে কথা বলার জন্য ওনার বাসভবনে পর্যন্ত আমরা গিয়েছি, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেন নাই, আমাদের বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করেন নাই। আমরা সচিবালয়ে ওনাকে স্মারকলিপি দিয়েছি, ওনার বাসভবনে স্মারকলিপি দিয়েছি, ওনার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি, কোনো জবাব উনি দেন নাই। অথচ আমরা কি দেখছি, গতকালকে একটা নিউজ দেখলাম, উনি একজন কৃষককে পাশে বসিয়ে কৃষকের গল্প শুনছেন, কৃষকের দুঃখ কষ্টের কথা শুনছেন, কৃষকের আর্জিগুলো শুনছেন। অথচ পরীক্ষার্থীরা, মেধাবীরা বিসিএস পরীক্ষার ভাইবা উত্তীর্ণ হয়ে তারা উনাকে আমাদের দাবিগুলো বলার জন্য আমরা গিয়েছিলাম, আমাদের দাবি শোনার মতো ওনাদের সময় নাই। তাই আমরা বলবো আপনারা এই কমিটি বন্ধ করেন। আমরা রাষ্ট্রকে বলতে চাই আপনারা এই কমিটি বন্ধ করেন। আমার বক্তব্যের সাথে আমার এই বক্তব্যটা আমি অন করি, অনেকেই বক্তব্য বলতে চায় না। আমি বলতে চাই এই সরকার এবং পিএসসি যোগসাজশ করে এই পদগুলো ফাঁকা রেখে তাদের নিজস্ব লোক নিয়োগ দেওয়ার একটা পায়তারা করছে। আমরা মেধাবীরা এটা মানবো না। আমরা চাই মেধার যোগ্য মূল্যায়ন হোক, ন্যায্যতার ভিত্তিতে পদ বন্টন হোক। আমরা বলতে চাই, আমরা পিএসসি চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েছি বিষয়টা, উনি এই বিষয়ে কর্ণপাত করছেন না।